গুড মর্নিং। ভোর 4টের সময় বিজয়ওয়াড়া ক্রস করেছিল, বাট এই মুহূর্তে কোথায় আমি জানি না। 10:10-15 ঢোকার কথা ট্রেন, দেখা যাক। এখন চা খাবো বলে চায়ের ওয়েট করছি, অনেকক্ষণ ধরে চা আসছে। We have reached সিকান্দ্রাবাদ রেলওয়ে স্টেশন। এখানে আমরা ক্যাব একটা বুক করেছি, সেই ক্যাবটার জন্য ওয়েট করছি এখন। এত লাগেজ ছিল, কুলি ছাড়া কোনো উপায় ছিল না, তো কুলি বুক করতে হয়েছে। ফর দ্যাট 450 রুপিস চার্জ ওরা পড়েছে। 800 বলছিল প্রথমে। এখানে অটোর অপশানস আছে, ট্যাক্সি আছে, ওলা উবার আছে, মেট্রো আছে। হ্যাঁ, মেট্রো আছে কাছে, একদম সামনেই মেট্রো। বাট আমরা এখান থেকে ডিরেক্ট একটা মেক মাই ট্রিপ থেকে ক্যাব বুক করেছি, তো আসতে বলে 10 মিনিট টাইম লাগবে। দেখা যাক কখন আসে। ক্যাবে ঢুকে পড়েছি। এখানে প্রচণ্ড গরম, বাট হিউমিডিটি ভীষণ কম, যার জন্যে ঘাম সেরম হচ্ছে না, বাট রোদ্দুর প্রচণ্ড। কালো হয়ে ফিরবো মনে হচ্ছে। এখানে ঢুকতেই বড় বড় প্ল্যাকার্ডে লেখা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ফ্যামিলি প্যাক, ওয়েলকাম টু দ্য প্লেস অফ Hyderabad biryani, and making family pack which was already there, therefore making much more room for families. এখানে ট্রাফিক খুবই বেশি, মানে গাড়ি ঘোড়া। আজকে সানডে, বাট তাও প্রচণ্ড ভিড় রাস্তায়, বাট রাস্তাটা অপূর্ব। হ্যাঁ, মানে কেউই কিছু মানে না এখানে, হেলমেট পরে না, রাস্তায় ট্রাফিক মানে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হচ্ছে, যেখান থেকে পাচ্ছে সেখান থেকে ঢুকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু রাস্তাটা মসৃণ, মাখন। এটা হচ্ছে আমাদের রুম। এটা একটা রুম, একটা বেডরুম। এইটা আর একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। এখানে আর একটা ব্যালকনি আছে। এটা কিচেন,
এখানে সার্ভিস ব্যালকনি আছে, এখানে একটা কমন টয়লেট। এখন আমরা ঝাঁটা কিনতে বেরিয়েছি। ঘর প্রচণ্ডই অপরিষ্কার, সেটারই খোঁজে বেরিয়েছি। এত রোদ আর পারছি না, বাট খুঁজতে হবে, কিছু করার নেই। যাচ্ছি, একটা খোঁজ পেয়েছি, ওখানেই যাচ্ছি। তো একটা গুড নিউজ আছে, আমাদের বাড়ির মানে ফ্ল্যাটের ঠিক একটু আগে একটা মল আছে। সেই মলে ইউল গেট এভরিথিং। হ্যাঁ, তো আমি আমার জিনিস পেয়ে গেছি, বাকি এখন আবার খুঁজছি আর কি টুকটাক নেওয়া যায়। তো আবার আসবো বিকেলে। আপাতত যেটা দরকার সেটা নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করি, সেটাও ইম্পর্টেন্ট। আবার বিকেলে এসে উই উইল সি আর কি এক্সট্রা নেওয়া যায়। আমরা ওই 11:30 11:15 নাগাদ এখানে ঢুকেছি। তো এত লাগেজ নিয়ে প্রথমত এখানে লিফট নেই, এটা 3rd ফ্লোর, তো এখানে উঠতে অনেক টাইম গেছে। তারপর ঘরের অবস্থা অতটাও ভালো ছিল না। টিনে এনে এই জাস্ট সব পরিষ্কার করে স্নান করে ফ্রেশ হয়ে আমরা এখন খাবো। খুব সিম্পল খাওয়া দাওয়া আজকে, ভাতে ভাত, ডিম সেদ্ধ, ডিমটাও কিনে এনেছি শপিং মল থেকে প্যাকেজড, আর আলু সেদ্ধ। ফ্ল্যাটটা মেনলি আমি ফেসবুকে সার্চ করছিলাম, গ্রুপ আছে যেখানে আর কি ওনার্সরা পোস্ট করে। তো হঠাৎ একদিন মর্নিংয়ে সার্চ করতে করতে যেটা দেখলাম সেটাই মানে কন্ট্যাক্ট করলাম, আর সেটাই হয়ে গেছে। মানে ভেরি লাকি আই ওয়াজ। এরিয়াটা ইজ ভেরি নাইস, কুকাটপল্লি। সামনে প্রচুর দোকান, প্রচুর মল আছে, মানে কোনো কিছুর থেকে আর কি দূরত্ব নেই। খুব সুন্দর লোকেশন। এখন এখানে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, যতই নতুন আর ভালো জায়গা হোক। বাট ওখান থেকে এখানে এসে নতুন পরিবেশ, যেমন এখানে অনেকেই বাংলা জানে না, হিন্দি জানে না, তো একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও আছে। তো সব কিছু ওভারকাম করে এখানে থাকাটা, এখানে মানে ঘোরাটা, লোকেদের সাথে কমিউনিকেট করাটা, ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং, বাট উই উইল গেট ইউজ টু ইট। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নেক্সট যেটা আমাদের প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে গিয়ে একটু কোথাও যাব, যেখানে গিয়ে যদি কোনো ম্যাট্রেস বা কিছু যদি কেনার থাকে বা কিনতে হবে রাদার, সেটা যদি কোথাও ভালো পাই দেখি। এখানে একটা রুমে এসি আছে, গরম তো অ্যাজ ইউজুয়াল বললাম আছে, বাট হিউমিড না। বাট এই সময় যদি বাইরে যাওয়া হয় মোটামুটি এরকম চামড়া পুড়ে যাচ্ছে, এরকম একটা গরম। এই হচ্ছে এখানকার গরম আমার মনে হলো। বাকি যারা হায়দ্রাবাদ থেকে যদি কেউ দেখো তো বলবে কোন কোন জায়গা ভালো, এই এরিয়াতে কোন কোন জায়গা এক্সপ্লোর করার মতন, কোন কোন জিনিস ইউজফুল হবে আমাদের জন্য বিং আ নিউ বি ইন হায়দ্রাবাদ। গ্যাস নেই, ইন্ডাকশান নিয়ে আনা হয়েছে। এখানে ডালে চালে ডিম সেদ্ধ, গোবিন্দভোগ চাল, ঘি আছে, রান্না করে খাওয়া হবে। সুন্দর ব্যাপার একটা। 4:30 সময় চা করেছি আমরা, চা খেয়ে বেরোবো। মাথাটা সকাল থেকে ব্লক হয়েছিল, কারণ খুলে গেল, থ্যাংকস টু ইউ। কোথায় যাবো দেখাচ্ছি, আমিও জানি না কোথায় যাবো। ওলা অটো করে আইকিয়া যাচ্ছি। ফার্স্ট টাইম ওলা অটো, ক্যাব তো করি, ওই জন্য অটোটা দেখলাম এখানে। এখানে একটাই প্রবলেম, এরা ক্যাশ ছাড়া কিছু নেয় না, তো ক্যাশে করতে হয়। ক্যাশে করলে ওদের সুবিধা। আমরা এখন যাচ্ছি আইকিয়া অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান আছে, ওখানে নাকি খুব
মোটামুটি। তো চলো এক্সপিরিয়েন্স করি। আইকিয়াতে জাস্ট পৌঁছালাম আর এখন বৃষ্টি পড়ছে টিপটিপ করে, পুরো কালো হয়ে গেছে, মেঘ করে দৌড়ে ও বাবা। IKEA ফার্নিচারের সেকশন। এখানে মোবাইলের সব রকম ফার্নিচার্স রাখা। দিস ইজ দ্য মার্কেট হল। এখানে মোটামুটি ক্রকারি জিনিস তুমি পাবে, পিলো থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে। IKEA থেকে বেরিয়ে গেছি। যে জিনিসগুলো দরকার ছিল সেই জিনিস সেরকম এখানে পাইনি, তো সেই ইউজেজের জন্য যেগুলো পাইনি, তো সেখানে আমরা টাইম ওয়েস্ট না করে অন্য কোথাও যাচ্ছি, সেখানে যদি সেই জিনিসগুলো পাওয়া যায়। এমন না যে এখানে সেরকম কিছু পাওয়া যায় না, প্রচুর জিনিস, প্রচুর ভ্যারাইটি, বাট পার্টিকুলারলি যে জিনিসগুলো কেনার জন্য আমরা এসেছিলাম দোজ ওয়্যার নট দেয়ার। আর যেগুলো আছে সেগুলো আই থিঙ্ক ওয়াজ আ বিট ওভার প্রাইসড, সো দ্যাট ইজ ওয়াই উই লেফট অ্যান্ড উই উইল মুভ টু সাম আদার প্লেস নাও। আমরা এখন সুজানা ফোরাম মলে এসেছি। এখানে আবার আমরা চেষ্টা করবো ওগুলো কিনা, দেখা যাক পাওয়া যায় কিনা। অনেক কিছু কেনাকাটি হয়েছে আমাদের, একটু টুকটাক খেয়ে তারপর বাড়ি চলে যাবো। খাবার আছে। সো ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের ডে 1 ইন হায়দ্রাবাদ। দেখি কালকে অনেক কিছু প্ল্যান আছে, কালকে আবার কী করতে পারি, কতটা করতে পারি দেখা যাক। চলো টিল দেন টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।